শনিবার রাতভর উত্তেজনা। হঠাৎ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার পদত্যাগের ঘোষণা। এর কাছাকাছি সময় আরও ৩ শীর্ষ নেত্রীর রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা। প্রশ্ন ওঠে, কি ঘটতে চলেছে এনসিপির অভ্যন্তরে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। যে কোনো সময় এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। তবে এই সমঝোতার সম্ভাবনা থেকেই শুরু হয় সংকট। দলের অভ্যন্তরে ভাঙনের সুর বাজতে শুরু করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই নেত্রী। এর আগে গেল বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। এছাড়াও সন্ধ্যায় দলের ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। নাহিদ ইসলামকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করার অনুরোধ করেন। এদিকে রোববার সকালে ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও সামান্তা শারমিন তার পোস্টে গেল অক্টোবরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামের আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে যে মন্তব্য করেছিলেন সেটিও সংযুক্ত করে দেন। মধ্যপন্থী রাজনীতির কথা বলে গেল ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে এনসিপির। ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক আলোচনা শুরু হলে গেল অক্টোবর থেকে তারা প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। কিন্তু ভোটের রাজনীতির হিসাব নিকাশ মেলাতে গিয়ে এনসিপি বড় দুই দলের কোনো একটির সঙ্গে আসন সমঝোতাকে গুরুত্ব দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে আসার পর সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এরপর সদ্য গঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।